বিএনপির আন্দোলন করার ক্ষমতা আছে কি না আছে সেটা আপনারা 28শে অক্টোবর দেখেছিলেন, এবং সেই কারণেই সেই দিন জবরদস্তিমূলকভাবে আমার আন্দোলনকে বাধাগ্রস্ত করেছিলেন। বোমা ফাটিয়ে, গুলি করে, সন্ত্রাসী কায়দায় আমাদের আন্দোলনকে আপনারা নস্যাৎ করার চেষ্টা করেছেন এবং নষ্ট করেছেন। 28শে অক্টোবরের পরে আমি আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে সহ বিএনপির বহু নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা যখন জেলে যাই আমাদের খুব কষ্ট হয়েছে জেলখানায়, তারপরেও আমাদের চাইতে বহু কষ্টে ছিল আমাদের সাধারণ নেতা কর্মীরা, অনেক কষ্ট ছিল। আমি বারবার বলেছি, এখনো বলি, জেলখানার মতোই হওয়া উচিত, নির্যাতনের জায়গা হওয়া উচিত না। জেলখানা এখন নির্যাতনের একটা জায়গা। প্রিয় ভাইরা, আজকে আমাদের নেতা কর্মীদেরকে জেলে ঢোকানো হচ্ছে সাজা দিয়ে, আর ওই সময় নেতা কর্মীরা ছিল সাজাবিহীন, অর্থাৎ তারা আন্দোলন করছিল, আন্দোলনের মাঠ থেকে তাদেরকে তুলে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ মাঝে মাঝে বলেন বিএনপি এখন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য একটা পায়তারা করতেছে, বিএনপি আন্দোলন করার ক্ষমতা নাই, অনেক কথা বলেন। আমরা বলতে চাই, বিএনপির আন্দোলন করার ক্ষমতা আছে কি না আছে সেটা আপনারা 28শে অক্টোবর দেখেছিলেন, এবং সেই কারণেই সেই দিন জবরদস্তিমূলকভাবে আমার আন্দোলনকে বাধাগ্রস্ত করেছিলেন। বোমা ফাটিয়ে, গুলি করে, সন্ত্রাসী কায়দায় আমাদের আন্দোলনকে আপনারা নস্যাৎ করার চেষ্টা করেছেন এবং নষ্ট করেছেন। প্রিয় ভাইরা, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, যে যাই বলুক, জনগণ ভোট দিক বা না দিক, জনগণ খাক বা না খাক, ক্ষমতায় টিকে থাকতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সর্বস্ব ধ্বংস করে দিয়ে হলো ক্ষমতায় টিকে থাকতে হবে। প্রিয় ভাইরা, আমার সামনে অনেক ভাইরা আছেন, সরকারি প্রতিষ্ঠানের লোকজন আছেন, আমাদের সাধারণ জনগণ আছেন, আমার পুলিশ ভাইরা আছেন। আপনারা কি জানেন না যে আপনাদের অসুবিধা হতে না পারে, কিন্তু আপনাদের আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, খালা খালু, চাচা চাচি সারা দেশে তারা আজকে কতটুকু কষ্ট করছে দ্রব্যমূল্যের জন্য। দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, মানুষের হাতে টাকা নাই। এখন প্রশ্ন হলো, টাকাটা গেল কোথায়? বাংলাদেশে এত টাকা গেল কোথায়? একটা প্রশ্ন আমরা জানি, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যেটুকু আমরা জানি তার আংশিক বলি। পত্রিকায় আছে, সোশ্যাল মিডিয়া আছে। এই কিছুদিনের মধ্যে, কতদিনের মধ্যে, বিগত কিছুদিনের মধ্যে আদানি গোষ্ঠী শিল্প গোষ্ঠী ভারতের 10,000 কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশের। 4,500 কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, যার কোনো বিদ্যুৎ দিতে হয় নাই। আর বহু বিদ্যুৎ কারখানা, বিদ্যুতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়ে গেছে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। আপনারা দেখবেন আজকে পত্রিকায় আছে, ভাই, আমি বিশেষ করে আমার পুলিশ ভাইয়ের উদ্দেশ্যে বলছি, কারণ আপনারা যেভাবে আমাদের উপরে নাজিল হবে এক এক সময়ে, আপনাদের জানা থাকা দরকার যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলাদেশে বসবাস করবে, তারা কার অধীনে কিভাবে থাকবে, এটা আপনাদের জেনে রাখা দরকার। প্রিয় ভাইরা, 10,000 কোটি টাকা যদি আদানি গ্রুপ নিয়ে থাকে, বাংলাদেশের আরেকটা গোষ্ঠী আছে, সেই গোষ্ঠী কয়েকদিন পর পর বন্ড বের করে। বন্ড নাম শুনছেন? বন্ড, 5,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, এইভাবে তারা বন্ড করে টাকা নিয়ে যাচ্ছে। আরেকটা গোষ্ঠী আছে যারা বিভিন্নভাবে ব্যাংক লুট করে টাকা নিয়ে যাচ্ছে।
এটা আপনাদের বুঝতে হবে। আরেকটা গোষ্ঠী আছে, গরিব দেশের টাকা লুট করে সিঙ্গাপুরে শ্রেষ্ঠ হিসাবে নাজিল হয়েছেন আজিজ খান সাহেব। নাম শুনেছেন? আজিজ খান শামিদ গ্রুপের ভাই, শামিদ গ্রুপের ফারুক খান যিনি মন্ত্রী ছিলেন, ফারুক খানের ভাই আজিজ খান সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা নিয়ে এখন সিঙ্গাপুরে চতুর্থতম ধনী ব্যক্তি। ভাবতে পারেন আপনার আমার টাকা কোথায় যাচ্ছে? আমাদের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন কোথায় টাকা পাবে, কি করে খাবে, এই খবর কেউ রাখে না। এই শামিদ গ্রুপের একটা কাণ্ড আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের পেপারে আছে রূপাতলী মৌজায় নদী কিনে নিয়েছে শামিদ গ্রুপ। নদী ভাবতে পারেন বাংলাদেশের খাল খাইছে, বিল খাইছে, সবই খাইছে, এখন নদী খাওয়ার বাকি আছে। খাইছে, ডলার খাইছে, এখন নদী খাওয়া বাকি আছে। শামিদ গ্রুপ রূপাতলীতে সাইনবোর্ড দিয়েছে, আজকে পত্রিকায় আছে, ওনারা নতুন পার্কের জন্য নদী কিনেছে। ভাবা যায় তো ভাইরা, এই সমস্ত কর্মকাণ্ড একমাত্র ঘটছে একটি মাত্র কারণ, বিনা ভোটের সরকার। যেই সরকার ভোটের তোয়াক্কা করে না, যেই সরকার জনসমর্থনের তোয়াক্কা করে না। সুতরাং এই সরকার কখনো এই দেশের মানুষের মঙ্গল চাইতে পারে না। এই সরকার একটি আপদ, এই দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হবে এই আপদ আমরা বিদায় করি, তাইলেই এই দেশের মানুষ মুক্তি পেতে পারে, নইলে এদেশের মানুষের মুক্তি আসবে না। প্রিয় ভাইয়েরা, আমি আজকের এই সভা থেকে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশের জনগণের জন্য সারা জীবন পরিশ্রম করেছেন, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যাকে আজকে তিলে তিলে প্রাণ দিতে হচ্ছে হাসপাতালের কুলরিতে বসে, আমরা তাকে অবিলম্বে চিকিৎসার জন্য দাবি তো করছি অনেক দিন, লাভ নাই। তবুও আবারও বলছি, মানবিক কারণে তাকে বিদেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হোক। আর সুলতান সালাউদ্দিন টুকু সহ আমাদের নেতৃবৃন্দ যারা জেলে রয়েছেন, আমি সবার নাম বলতে পারবো না, কয়েকজনের নাম বলছি। যুগ্ম মহাসচিব ভাবিমুন সোহেল, যুবদলের সাবেক নীরব, ছাত্র সাধারণ সম্পাদক হাবিব, দলের সাবেক সাধারণ আগামী লড়াই সংগ্রামে